ভট্টাচার্য, আমাকে ভালোবেসে পানিহাটির মানুষ তাতা ভট্টাচার্য বলে ডাকে এবং চেনে। দীর্ঘদিন এখানে আমার জন্ম পানিহাটিতে। বাবা স্কুলের হেডমাস্টার মশাই ছিলেন, উচ্চ মাধ্যমিক স্কুলে, কলেজে পার্ট টাইম পড়াতেন। তার বই লেখা আছে। প্রার্থীর থেকেও বড় কথা, আপনার ঘরের ছেলে শুভাশিস ভট্টাচার্য, তাতা ভট্টাচার্য আপনাদের পরিবারের পাশে থাকার মতন একটি নাম, এবং আপনাদের আপনজন। হাত চিহ্নে আমায় ভোট দিয়ে পানিহাটিতে কাজ করার সুযোগ করে দিন, এইটুকু পানিহাটিবাসীকে, আমার শ্রদ্ধেয় নির্বাচক মণ্ডলীকে আমি আবেদন জানাচ্ছি। দাঁড়িয়েছেন আপনি, জেতার জন্য কতটা আশাবাদী? প্রথম প্রশ্ন। কেউ যখন দাঁড়ায় সে কি হারার জন্য দাঁড়ায়? নিশ্চিতভাবে এই আশা রাখি যে জনগণ আমাদের প্রতি তাদের সমর্থন দেবে, এটা আমাদের ধারণা। প্রথম প্রশ্নের কারণ, দীর্ঘ 20 বছর পর কংগ্রেস একলা চলো নীতি নিয়ে এগোচ্ছে বামফ্রন্টের হাত ছেড়ে, তাই প্রথম প্রশ্নটা করলাম। এইবার এই যে কংগ্রেস এগোচ্ছে, ভোট কেন দেবে সেটা যদি একটু তুলে ধরেন। পানিহাটির ক্ষেত্রে আমরা 5 বছর ক্ষমতায় ছিলাম, 72 থেকে 77। তার আগে বিধানচন্দ্র রায় পশ্চিমবাংলা সাজিয়ে দিয়ে গিয়েছেন কংগ্রেস আমলে, তিনি মুখ্যমন্ত্রী থাকাকালীন। তারপরে সিদ্ধান্ত শঙ্কর রায় মুখ্যমন্ত্রী হলেন, আমাদের পানিহাটিতে বিধায়ক হলেন তপন চট্টোপাধ্যায়। তিনি পানিহাটিতে হসপিটাল করেছেন। মনে রাখতে হবে একটা জিনিস, সেই সময় বিধায়কদের ফান্ডে টাকা আসতো না, এমএলএ ল্যাট ছিল না। ফলে কি হয়েছে, সেই কলেজ, হাসপাতাল, ঘরে ঘরে জল পৌঁছে দেওয়া, চিঠি সার্ভিস, মানে কোন্নগর থেকে পানিহাটি থেকে কোন্নগর যাওয়ার ব্যবস্থা ছিল একমাত্র নৌকো, পরে সেটা লঞ্চ করলো, তপন চ্যাটার্জি জেটি করলো, ইলেকট্রিক চুল্লি করলো, রাস্তাঘাট করলো, প্রায় 19টা প্রাইমারি স্কুলকে উচ্চ বিদ্যালয় করলো। সবই তপন চ্যাটার্জি কংগ্রেস আমলে করেছিল, সেই সময় কংগ্রেসের 72 থেকে 77, ওই 5টা বছরে। সুতরাং আমার ধারণা যে এইগুলো মনে রেখে কংগ্রেসের প্রতি তাদের সমর্থন দেবে, এবং আমরা সেইভাবেই ভোট চাইছি যে কংগ্রেস এখানে 5 বছরের সুযোগ পেয়ে, 5 বছর সময় পেয়ে কী করেছে, আবার সেটাকে আমরা ত্বরান্বিত করবো সেই কাজকে, যাতে পানিহাটির মানুষ একটা স্বচ্ছ প্রশাসন পায়, মানুষের যাতে সুবিধে অসুবিধা মানুষকে নিয়ে বসে, জনগণকে নিয়ে বসে তার একটা সুষ্ঠু সমাধান দেওয়া যায়, সেটাই আমাদের একমাত্র বক্তব্য মানুষের কাছে গিয়ে ভোট চাইছি। পানিহাটি বলতে গেলে চর্চায় সবসময়ের জন্যই উঠে এসেছিল, বিগত কয়েক মাস ধরে বিতর্কিত মন্তব্যে উঠেই এসছে অভয়ার কারণে। তো অভয়ার এই বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে পানিহাটির মেয়েরা বা পানিহাটির মানুষ কিভাবে এই জিনিসটা দেখছেন, এবং অভয়ার বিচার কবে পাবে? দেখুন, অভয়ার বিচার পাওয়ার ব্যাপারে সিবিআই হয়েছে। সিবিআইকে দেখেছি আমরা কোনো এক রাজনৈতিক উদ্দেশ্য সাধিত করার জন্য মমতা ব্যানার্জির পুলিশ যাকে দোষী সাব্যস্ত করেছে, সঞ্জয় রায়, সিবিআই একই কথা বলেছে এখানে সঞ্জয়ই জড়িত। এইখান থেকে আমাদের সন্দেহ জাগে, যখন সমস্ত মানুষজন এবং যারা চিকিৎসার সাথে জড়িত, তারা বলেছে অভয়ার সাথে যেটা হয়েছে সেটা কোনো অবস্থাতে একজনের কাজ নয়, এটা অনেকে ছিল, এবং তার জন্য তাদের খুঁজে বের করাটা একটা বিরাট দায়িত্ব ছিল। কিন্তু আমরা দেখেছি যে সিবিআইও সঞ্জয় রায়কেই একমাত্র খুঁজে পেয়েছে দোষী হিসেবে। এইখানে আমাদের সন্দেহ জাগে যে সিবিআই মমতা ব্যানার্জি জন্য কাজ করেছে, এবং কংগ্রেস এই কথা বলে এসছে বরাবর যে বিজেপি এবং তৃণমূল একই পয়সার দুপিঠ, এরা রাজনৈতিক উদ্দেশ্য সাধিত করবার জন্য এরা এদের মতন করে একটা খেলা চালায় এবং লোকের সামনে নাটক করে যে ওরা ভীষণ শত্রু। আসলে তা না, এরা একই জায়গা থেকে তৈরি হওয়া, আরএসএসের গোডাউন থেকে তৈরি হওয়া, আরএসএসের বিদ্যালয় থেকে তৈরি হওয়া দুটো সংগঠন, বিজেপি এবং তৃণমূল। এসআইআর কার্য পূর্বেই ভোটের ঘোষণা হয়ে গেছে, তো এসআইআর কারণে যত নাম বাদ পড়েছে তারা বৈধ ভোটার হওয়া সত্ত্বেও ভোট দিতে হয়তো এবছর পারবেন না। কিভাবে দেখছেন বিষয়টা? শুভঙ্কর সরকার আমাদের রাজ্য সভাপতি,
তাকে নিয়ে আমরা ইলেকশন কমিশন দপ্তরের সামনে অন্তত 7 বার ধর্ণা দিয়েছি এবং বিক্ষোভ দেখিয়েছি। ভারতবর্ষে সম্ভবত ইলেকশন অফিসের সামনে 7 বার একটা দল ধর্ণা দিচ্ছে, এবারে অন্যান্য দলও দিয়েছে, কিন্তু কংগ্রেসের নেতৃত্বে, শুভঙ্কর সরকারের নেতৃত্বে 7 বার বিক্ষোভ দেখানো, এটা ভারতবর্ষের কোনো ইলেকশন কমিশন অফিসের সামনে হয়নি। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি হরিয়ানাতে ইলেকশন কমিশন এমন একজন মডেলের নাম ঢুকিয়েছেন 22 জায়গায়, যিনি ব্রাজিলের মডেল, তার হয়ে ভোট দিচ্ছে কোনো একজন মহিলা। এইরকম বিহারে দেখেছি এসআইআর নিয়ে একটা বিশাল দুর্নীতি। আমরা দেখেছি বৈধ ভোটারদের বাদ দিয়ে বিজেপির সুবিধা করে দেওয়ার জন্য ইলেকশন কমিশন কাজ করছে। এবং দুঃখজনক, একটা স্বশাসিত সংস্থাকে কিভাবে বিজেপি কাজে লাগাচ্ছে এবং যে স্বচ্ছ ভাবমূর্তির প্রার্থীর পাশে থাকবে, তাহলে নিশ্চিতভাবে আমরা জানি যে কংগ্রেসকে ভোট দেবে পানিহাটি। তাহলে বিজেপি বেসিক্যালি একটা বাঙালি বিদ্বেষী পার্টি, এর মধ্যে কোনো ভুল নেই। এবং এখানে যারা প্রচারে আসবে তারা বাঙালির থেকেও অবাঙালি বেশি আসবে। মূলত যেটা আমরা দেখেছি সেটা হলো বিজেপি যেভাবে বাংলা দখল করতে চাইছে সেভাবে বাংলা দখল করা সম্ভব না। কারণ বাংলাকে দখল করতে গেলে বাংলা বুঝতে হবে, বাংলার সমৃদ্ধি বুঝতে হবে, কৃষ্টি বুঝতে হবে, তার সমস্ত কিছু বুঝতে হবে। এই বাংলায় কারা জন্মেছে, যেমন ধর্মীয় গুরুরা জন্মেছে, চৈতন্যদেবের মতন, রামকৃষ্ণদেবের মতন মানুষ জন্মেছে। এই বাংলায় রবীন্দ্রনাথের মতন সাহিত্যিকার জন্মেছে, নজরুলের মতন সাহিত্যিকার জন্মেছে। সুতরাং এখানে বুঝতে গেলে এদের নিয়ে পড়াশোনা করে আসতে হবে। আমরা বিশ্বাস করি যে গুজরাটিদের পার্টি এখানে স্থায়িত্ব পাবে না এবং জায়গা পাবে না বাঙালিদের কাছে। এটা 21-এও প্রমাণিত হয়েছে। 21-এও যখন বিজেপি লাফিয়েছিল যে আমরাই ক্ষমতায় আসছি এবং প্রায় শপথ গ্রহণ কীভাবে নেওয়া হবে, কোন জামা কাপড় পরে, কোন শাড়ি পরে নেবে কে, তখন যখন সিদ্ধান্ত হয়ে গেছিল তারপরে দেখা গেছে ৭৭-এ আটকে আছে। সুতরাং যে যেরকমই ভাবুক না কেন, আলটিমেটলি ভাবনাটা ভাববে হলো জনগণ। জনগণ কোথায় দেবে ভোট তার উপর ডিপেন্ড করবে। এখানে কে কি সোনার বাংলা গড়বে টড়বে বলে চিল্লিয়ে যাক, তাতে লাভ হবে না। কারণ হলো এটা বিধানচন্দ্র রায়ের সময় থেকে এটা সোনার বাংলা, এবং এই সোনার বাংলাকে আজকে হয়তো কলুষিত হয়েছে তৃণমূলের আমলে, যে শিক্ষামন্ত্রী জেলে থাকছে, খাদ্যমন্ত্রী জেলে থাকছে। তা বাদে এইটুকুটা আমি বলতে পারি যে এই বাংলার মাটি কৃষ্টির মাটি, সংস্কৃতির মাটি। এখানে বিজেপির কোনো জায়গা নেই, জায়গা থাকা উচিত না, জায়গা থাকবে না, এটা আপনি লিখে নিতে পারেন।